আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদুতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান, ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই সমর্থনের কথা জানায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রতিনিধি দল শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এচুলিক এবং অ্যান্ড্রু হ্যার্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাপসন এবং বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিষয়ে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার, শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, কিছু বাধা আছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সবসময় সার্কের কাঠামোর মধ্যে পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত দুই দেশের মধ্যে আরও বেশি যুব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় করা, যাতে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। অতীতের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে দুই দেশের মধ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। পরিবেশ সংরক্ষণে কার্যকর অগ্রগতির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সেমিনারে আলোচনা সমালোচনা সকল বিভাজনকে পাশ কাটিয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমার রাজি রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে বন অনাদিকাল থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে। বনভিত্তিক জীবিকা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বন উজাড় এবং অপ্রতুল সংরক্ষণ কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে বনজ সম্পদ হুমকির মুখে পড়ছে, যা খাদ্য নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। বন সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা, কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বন ও খাদ্য শীর্ষক সেমিনার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, নির্বিচার প্রাণ প্রকৃতি ধ্বংসে বৈশ্বিক বিপর্যয় রোধে কার্যকর অংশগ্রহণ ও সচেতনতায় জোর দেন বক্তারা। আমাদেরকে প্রত্যেকটা বিভাগে, ইভেন সম্ভব হলে প্রত্যেকটা জেলাতে আমাদের মডেল ফরেস্ট তৈরি করতে হবে। অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো খাদ্য সেখান থেকে পাবো না, আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পারবে, গবেষণা করতে পারবে। এখন সময় আসছে খাদ্যের জন্য বন তৈরি করা।
বনের থেকে খাদ্য না, আমাদের খাবার আমাদের টিকে থাকার জন্যে খাদ্যের বন এটা আসছে পৃথিবীতে, এখন এটা নিয়ে কথা হচ্ছে। যার যার বাড়ির আঙ্গিনায় একটা বনজ, একটা ফলজ এবং একটা ভেষজ উদ্ভিদের চারা লাগাবেন, লাগিয়ে শুধু হবে না, আগামী বছর যেন ওটা টিকে থাকে তার পরিচর্যা করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে সকল মত পথের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। এনজিও, বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউসেস, সরকার, আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজনের রাজনীতি অনেক রকম ক্ষতি এ দেশকে করেছে। সবচেয়ে বড় ক্ষতি করেছে কি জানেন? টাকা পয়সা এগুলো তো আছেই, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃত জীবন আমাদের পরিবেশ সংরক্ষণে আসলেই বড় ভূমিকা পালন করেছে। তিনি এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই শরীরে একসাথে হলাম। এই উদ্যোগটুক জিয়ে রাখতে চাই। প্রকৃত জীবন সম্পর্কের ব্যাপারে আমার নিজের কিছু পরিকল্পনা আছে, কিভাবে এটিকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৃত জীবন একসাথে হওয়া, আমাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে আমরা করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তন যাই হোক, আমাদের দেশের জন্য, আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য আমাদের যা করার সেটা কিন্তু আমাদের করতেই হবে, কারণ এটার সাথে কিন্তু আমাদের জীবন জড়িত। সবাই কিন্তু অনেক স্বার্থপর আসলে আমরা, কারণ নিজেরটা শুধু বুঝি। এই যে আশেপাশে যা আছে তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে, যে পরিবেশটাকে দিন দিন আমরা রুগ্ন করে ফেলছি। আজকে যত দূষণ আছে সব দূষণের কারণ কিন্তু আমরা লাভের আশায় আমরা কিন্তু একবারও চিন্তা করছি না কি করছি। আর এই যে শর্টকাটে সব কিছু অর্জন, এই মূল্যবোধের যে অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে আশেপাশে যা আছে সব কিছুকে কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজক বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। সিলভার ক্যাটাগরি থেকে আইসিও ট্রেনার প্লাস গোল্ড মেম্বারে উন্নীত হয় সিভিল এভিয়েশন একাডেমি। বিকালে বেবি চক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিভিল এভিয়েশন একাডেমিকে গোল্ড মেম্বারশিপ ফলক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। অনুষ্ঠানে আইসিও আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সভাপতিত্ব করেন বেবি চকের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান। বিশেষ অতিথি ছিলেন আইসিও কানাডার সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হামাদি। উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী সহ অন্যরা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় আরো ৩৫ জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। শহরের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজা শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে এই হামলা হয়েছে। শুধু গুলিই নয়, আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়। মধ্য গাজার নজিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেস শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে গত এক মাসে গাজায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আমানত সংগ্রহে সেরা কর্মকর্তাদের মাঝে পুরস্কার হিসেবে ধন্যবাদ ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড প্রদান করেছে আল আরফা ইসলামী ব্যাংক। ২ মাসব্যাপী ক্যাম্পেইনে আমানত সংগ্রহে বিশেষ কৃতিত্বের জন্য ব্যাংকের বিভিন্ন পর্যায়ে মোট ৫২৪ জন কর্মকর্তাকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ৮টি ক্যাটাগরিতে সেরা ২৪ জন কর্মকর্তাকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভাপতিত্ব করেন চলতি দায়িত্বে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এবং অন্যরা। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন।
এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, শান্তি নিরাপত্তা উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান, ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। এবং পরিবেশ সংরক্ষণের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।